আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চ্যাটজিপিটি ব্যবহার করে আপনি একটা ফাংশনাল এবং প্রফেশনাল ক্রোম এক্সটেনশন বানাতে পারবেন। চাইলে এটা আপনি আপনার নিজের কাজে ব্যবহার করতে পারেন অথবা ক্রোম ওয়েব স্টোরে আপলোড করে সেখান থেকে মনিটাইজেশন করে বিভিন্নভাবে আপনি এক্সটেনশনের মাধ্যমে ইনকাম করতে পারেন। আপনি স্ক্রিনে একটা এক্সটেনশন আমি ওপেন করে রেখেছি, আপনি দেখতে পাচ্ছেন। এই এক্সটেনশনটার কাজ হচ্ছে একসাথে অনেকগুলো লিংক একটা ব্রাউজারে নতুন নতুন ট্যাবে ওপেন করে দেওয়া। এই এক্সটেনশনটা সম্পূর্ণটাই আমি চ্যাটজিপিটি দিয়ে বানিয়েছি, অর্থাৎ এক লাইন কোডও আমি নিজে লিখিনি, কারণ আমি কোনো কোডিং পারি না, তো আমি কিভাবে লিখবো। তো দেখেন আমি এখানে 5টা লিংক দিয়ে রেখেছি। আপনি যদি এখানে একটু দেখেন 5 লিংকস কাউন্ট হয়েছে, 5টা লিংক ইন্টার করছি, 5টা লিংক এখানে কাউন্ট হয়েছে। তো আমি যদি এবার ওপেন অলে ক্লিক করি তাহলে দেখবেন 5টা লিংকই কিন্তু নতুন নতুন ট্যাবে ওপেন হচ্ছে। তো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি আসলে এই এক্সটেনশনটা কিভাবে কাজ করে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে চ্যাট জিপিটি ওপেন হয়েছে, দ্বিতীয়ত গুগল, তারপর হচ্ছে উইকিপিডিয়া, এরপর হচ্ছে ইউটিউব এবং এরপর হচ্ছে ফেসবুক। তো আপনারা দেখলেন 5টা লিংকই 5টা ট্যাবে ওপেন হয়েছে। তো এটাই হচ্ছে মূলত এই এক্সটেনশনটার কাজ। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এরকম ফাংশনাল এবং প্রফেশনাল একটা এক্সটেনশন শুধু চ্যাট জিপিটির মাধ্যমে বানাতে পারেন। আপনার সুবিধার্থে আমি এই ভিডিওটাকে 3টা পার্টে বিভক্ত করেছি। প্রথম পার্টে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটা ক্রোম এক্সটেনশনের আইডিয়া খুঁজে বের করবেন। দ্বিতীয় পার্টে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটা প্রফেশনাল মানের প্রম্পট তৈরি করবেন, যে প্রম্পটটা যদি আপনি চ্যাট জিপিটিকে দেন তাহলে সে খুব ফাংশনাল এবং ওয়ার্কেবল একটা কোড আপনাকে দিবে, যেটার মাধ্যমে আপনি খুব ভালো মানের একটা এক্সটেনশন তৈরি করতে পারবেন। 3 নাম্বার পার্টে আমরা কথা হলো কিভাবে আপনি ফাইনালি চ্যাট জিপিটি ব্যবহার করে একটা ক্রোম এক্সটেনশনের জন্য কোডগুলো জেনারেট করবেন এবং আপনি আপনার এক্সটেনশনটাকে লাইভ করবেন। এই সব কিছুই আমরা তৃতীয় পার্টে দেখব। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাই। আপনি চাইলে কয়েকটা পদ্ধতি ব্যবহার করে ক্রোম এক্সটেনশন বানানোর আইডিয়া খুঁজে বের করতে পারেন। তবে আমি আপনাদেরকে 3টা পদ্ধতি শেয়ার করব, যে 3টা পদ্ধতি ব্যবহার করে আপনি একটা ক্রোম এক্সটেনশন বানানোর আইডিয়া খুঁজে বের করতে পারেন। প্রথমত আমি দেখাবো কিভাবে আপনি চ্যাট জিপিটি ব্যবহার করে একটা আইডিয়া পেতে পারেন। তো আপনি চলে যাবেন chatgpt.com এ, এরপর আপনি এটাকে একটা প্রম্পট দিতে হবে। এই প্রম্পট আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি কপি পেস্ট করে এখানে দিতে পারেন, অথবা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি কি লিখেছি। Hey ChatGPT, I want to make a Chrome extension, but I don't have any idea what kind of extension should I build. Can you give me some real world, sorry, can you give me some idea and real world examples? এরপর আমি এখানে এটা এন্টার করে দিব। তো আপনি দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি আমাদেরকে অনেকগুলো আইডিয়া দিয়েছে, যে আইডিয়াগুলো থেকে আমরা একটা এক্সটেনশন এখান থেকে আইডিয়া নিয়ে বানাতে পারি। আপনি চাইলে এখান থেকে যে কোনো আইডিয়া নিতে পারেন, এবং আপনি দেখেন এখানে প্রত্যেকটা এক্সটেনশনের ছোট্ট একটা ডিসক্রিপশন লিখে দিয়েছে এবং এটার একটা এক্সাম্পল লিখে দিয়েছে, অর্থাৎ এইরকম একটা এক্সটেনশন বর্তমানে মার্কেটে আছে। তো আপনি চাইলে এই এক্সটেনশনটা দেখতে পারেন এটা আসলে কিরকম কাজ করে। তো আপনি এইভাবে চাইলে প্রথমত চ্যাট জিপিটি থেকে আইডিয়া নিতে পারেন। দ্বিতীয় যে আইডিয়ার কথা বলবো সেটা হচ্ছে ব্রেইনস্টর্ম। অর্থাৎ আপনি কাজ করতে গিয়ে সমস্যা ফেস করেছেন, আপনার মনে হয়েছে যে একটা এক্সটেনশন যদি থাকতো যেটা আমার কাজটাকে আরো সহজ করে দিতে পারতো, তাহলে আপনি এরকম একটা এক্সটেনশন বানাতে পারেন চ্যাট জিপিটি ব্যবহার করে। তো আপনি ওই রকম এক্সটেনশনের কি কি ফিচার হতে পারে বা এক্সটেনশনটা কিরকম হবে এই সব কিছু একটা নোটপ্যাডে লিখে তারপর একটা প্রম্পট আকারে তৈরি করে সেটা চ্যাট জিপিটিকে দিলে, তাহলে চ্যাট জিপিটি হয়তো আপনাকে একটা বেসিক এক্সটেনশন বানিয়ে দিতে পারবে। তৃতীয়ত আমরা কথা বলবো ক্রোম ওয়েব স্টোর নিয়ে। ক্রোম ওয়েব স্টোরে যদি আপনি আসেন তাহলে এখানে প্রচুর পরিমাণে ক্রোম এক্সটেনশন পেয়ে যাবেন, যে এক্সটেনশনগুলো আপনি চাইলে এখান থেকে আইডিয়া নিতে পারেন যে কি ধরনের এক্সটেনশন আপনি বানাতে চাচ্ছেন। অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে এক্সটেনশন আছে। আপনার যদি মনে হয় যে এই এক্সটেনশন আর একটা অল্টারনেটিভ বানানো প্রয়োজন, তাহলে আপনি এরকম একটা এক্সটেনশন ওপেন করতে পারেন। ওপেন করার পরে এক্সটেনশনের আসলে এটা আপনি প্রথমত আপনার ক্রোমে অ্যাড করবেন। এখান থেকে অ্যাড টু ক্রোমে ক্লিক করে এটাকে আপনার ক্রোমে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর আপনি দেখবেন যে আসলে এক্সটেনশনের কি কি ফিচার আছে, এটা কিভাবে কাজ করে। এরপর এই সবকিছু আপনি একটা নোটপ্যাডে লিখে প্রম্পট তৈরি করতে পারেন। এছাড়াও আপনি চাইলে এখানে ওভারভিউ এখানে লেখা আছে যে এটা আসলে কি ধরনের এক্সটেনশন এবং এটা কি কি ধরনের কাজ করে, আপনি চাইলে এই ওভারভিউটা পড়েও বুঝতে পারেন। এরপর আপনি সেই জিনিসগুলো একটা প্রম্পট আকারে বানিয়ে সেটা আপনি চ্যাট জিপিটিকে দিলে চ্যাট জিপিটি আপনাকে খুব সুন্দর একটা ক্রোম এক্সটেনশন বানিয়ে দিতে পারবে। তো এই 3 ভাবে মূলত আপনি চাইলে একটা ক্রোম এক্সটেনশন বানানোর জন্য আইডিয়া খুঁজে বের করতে পারেন। তো এখন আমরা কথা বলবো কিভাবে আপনি একটা প্রম্পট তৈরি করবেন। আপনি দেখতে পাচ্ছেন আমি এই নোটপ্যাডে একটা প্রম্পট লিখে রেখেছি, যে প্রম্পটের প্রথমেই রয়েছে ইউ আর অ্যান এক্সপিরিয়েন্সড ডেভেলপার উইথ মোর দ্যান 20 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। অর্থাৎ আমি বলেছি চ্যাটজিপিটিকে কথাটা বলবো যে তুমি 20 বছরেরও বেশি অভিজ্ঞ সম্পন্ন একজন ডেভেলপার। ইউ হ্যাভ ডেভেলপড থাউজেন্ডস অফ ক্রোম এক্সটেনশনস দ্যাট মিলিয়নস অফ ইউজার্স লাভ। অর্থাৎ তুমি অনেক অনেক এক্সটেনশন বানিয়েছো যেগুলো মিলিয়ন মিলিয়ন ইউজাররা ব্যবহার করতে খুবই পছন্দ করে, ভালোবাসে। এরপর আমি বলেছি দেখেন, টুডে ইউ উইল শো এক্স্যাক্টলি হাউ টু কোড আ ক্রোম এক্সটেনশন কনসিডারিং দ্যাট আই ডোন্ট নো হাউ টু কোড অ্যান্ড দ্যাট আই হ্যাভ নেভার কোডেড ইন মাই এন্টায়ার লাইফ। অর্থাৎ আমি বলেছি তুমি আমার কাছে দেখাবো কিভাবে ক্রোম এক্সটেনশন বানানোর জন্য একটা
কোড লিখতে হয়, এবং আমি আমার জীবনে কখনোই কোড লিখি নাই। তো এরপরে আমি এখানে দেখেন একটা ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি এবং সেখানে লিখেছি ডিটেলস অফ ইউর এক্সটেনশন, অর্থাৎ আপনি আপনার যে ধরনের একটা এক্সটেনশন বানাতে চান, এবং আমি আপনাকে তিন ভাবে দেখেছি যে আপনি কোনো এক্সটেনশন বানানোর জন্য আইডিয়া খুঁজে বের করতে পারেন, এবং আপনি যে ধরনের এক্সটেনশন বানাতে চান ওই ধরনের এক্সটেনশন, ওইটা কি রকম এক্সটেনশন হবে, কি ধরনের ফিচার হবে, কি ধরনের কালার হবে, কি ধরনের ডিজাইন হবে, ইউজার কি কিভাবে এক্সটেনশনটা ইউজ করতে পারবে, এই সব কিছু আপনি ডিটেলস এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনি এখানে নিচে আরেকটা লেখা আছে দেখেন, ক্যান ইউ ওয়াক মি স্টেপ বাই স্টেপ অন হাউ শুড আই ডু দিস, অর্থাৎ আপনি যদি এটা লিখে দেন তাহলে চ্যাট জিপিটি আপনাকে কোন স্টেপের পর কোন স্টেপে কি কাজ করতে হবে সেটা আপনাকে বলে দিবে। তো যেহেতু এই ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে একটা বাল্ক ইউআরএল ওপেনার এক্সটেনশন দেখিয়েছি, তাই আমি এই ভিডিওতে আপনাদেরকে একটা বাল্ক ইউআরএল এক্সটেনশন বানিয়েই দেখাবো। তো দেখেন, এই বাল্ক ইউআরএল এক্সটেনশন বানানোর জন্য আমি একটা প্রম্পট জেনারেট করছি, অর্থাৎ আমি এখানে সম্পূর্ণভাবে লিখে রেখেছি যে আমার এক্সটেনশনটা কি কি হবে, কি কি ফিচার থাকবে, এই সব কিছু আমি এখানে লিখেছি। তো আপনি দেখেন, আমি যদি আপনাকে একটু পড়ে বোঝানোর চেষ্টা করি তাহলে আপনি জিনিসটা ভালো বুঝতে পারবেন। প্রথমত হচ্ছে an extension that allows an extension that allow user to open bulk URL at once, অর্থাৎ একটা এক্সটেনশন যেটা ইউজারদেরকে বাল্ক ইউআরএল একসাথে ওপেন করার জন্য অনুমতি দিবে। এই বক্স, একটা বক্স থাকবে হোয়ার, যেখানে ইউজার শুড বি এবল টু পেস্ট রাইট বাল্ক লিংকস এন্ড when they will click on open, all links will open in the current browser new tabs, অর্থাৎ একটা বক্স থাকবে, সেখানে তারা হয়তো তারা লিখতে পারবে অথবা লিংক অথবা পেস্ট করতে পারবে, এবং সেই লিঙ্কগুলোর এখানে একটা বাটন থাকবে, যে বাটনটাতে যারা যখন ক্লিক করবে একদম সেম ব্রাউজারের নতুন নতুন ট্যাবে সবগুলো লিঙ্ক ওপেন হবে। অ্যাট দ্য হেডার অফ দ্য এক্সটেনশন দিস টেক্সট উইল বি রিটেন, অর্থাৎ একদম এক্সটেনশনের উপরে এই লেখাটা থাকবে যে ইন্টার ইউর লিঙ্কস বিলো ওয়ান পার লাইন, এই লেখাটা থাকবে। তারপর ইন দ্য বিলো অফ দ্য বক্স ইউজার উইল ইন্টার লিঙ্কস, অর্থাৎ যে বক্সটা থাকবে এই বক্সটার মধ্যে, যেটার মধ্যে ইউজার লিঙ্ক ইন্টার করবে, এর নিচে একটা কিছু ফাংশনাল বাটন থাকবে, যেমন প্রথমত থাকবে হচ্ছে পেস্ট, প্রথম বাটনটা থাকবে হচ্ছে পেস্ট, এবং পেস্ট বাটনে দেখেন এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছি যে পেস্ট বাটনের কাজ কি হবে, ঠিক আছে। তারপরে থাকবে হচ্ছে ক্লিয়ার বাটন, যে ক্লিয়ার বাটনের কাজটা কি হবে, অর্থাৎ আমি এখানে লিখে দিয়েছি ক্লিয়ার দিস with this function they will be able to clear the box, which means they will be able to remove all the links they entered in the box, অর্থাৎ তারা চাইলে এই বাটনে ক্লিক করে যে লিঙ্কগুলো তারা এখানে পেস্ট করেছে সেগুলো এক ক্লিকেই ক্লিয়ার করে দিতে পারবে। তারপর হচ্ছে ইনপুট মানে হচ্ছে এই ফাংশন, this function will allow user to input link from only txt format from their device to their device, অর্থাৎ তারা চাইলে এই লিঙ্কে ক্লিক করে, এইটাতে ক্লিক করে এই যে বক্সের যে লিঙ্কগুলো ইম্পোর্ট করবে সেই লিঙ্কগুলো তারা চাইলে তাদের ডিভাইসে সেভ করতে পারবে। তারপর হচ্ছে সেভ করতে পারবে, অর্থাৎ তাদের ডিভাইস থেকে ইনপুট করতে পারবে। তারপর হচ্ছে এক্সপোর্ট, অর্থাৎ এটা চাইলে তারা এক্সপোর্ট করতে পারবে। এগুলার সময় যাবে, জন্য আমি আর পড়ে শোনাচ্ছি না। তারপরে আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে রিমুভ ডুপ্লিকেট। এটা কি করবে, সেটা হচ্ছে যদি কোনো ডুপ্লিকেট লিঙ্ক থাকে তাহলে তারা এখানে রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করে সেটা রিমুভ করে দিতে পারবে। অলসো আ কাউন্টার হুইচ উইল কাউন্ট লিঙ্কস পেস্টেড অর রিটেন ইন দ্য বক্স, অর্থাৎ লিঙ্কে বক্সে যে লিঙ্কগুলো আসবে সেই লিঙ্কগুলো একটা কাউন্ট করবে একটা বক্সে, যেমন এখানে একটা উদাহরণ দিয়েছি যে কিভাবে কাউন্ট করবে। এরপর হচ্ছে লাস্টলি, অর্থাৎ সর্বশেষে, আই ওয়ান্ট টু ইমপ্রুভ ইউআই উইথ আ কালার স্কিমা অফ পার্পল অ্যান্ড অরেঞ্জ, অর্থাৎ আমি পার্পল এবং অরেঞ্জ কালারের মাধ্যমে পুরো এক্সটেনশনটাকে ডিজাইন করতে চাচ্ছি। এরপর হচ্ছে ইনক্লুডিং অ্যান অ্যানিমেটেড বাটন অ্যান্ড ইটস নেম ওপেন অল, অর্থাৎ একটা বাটন থাকবে যেটা অ্যানিমেটেড হবে এবং সেটা কি থাকবে, সেটার নাম থাকবে হচ্ছে ওপেন অল। তো এভাবে চাইলে আপনি ক্রোম এক্সটেনশন বানানোর জন্য একটা প্রম্পট লিখতে পারেন। তো এখন আমরা দেখব কিভাবে আমরা যে প্রম্পটটা বানিয়েছিলাম সেই প্রম্পটের মাধ্যমে চ্যাট জিপিটি আমাদেরকে একটা কোড জেনারেট করে দেয়। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি সম্পূর্ণ প্রম্পটটা পেস্ট করে দিয়েছি, এবং নিচে আমি আরেকটা কথা অ্যাড করে দিয়েছি, সেটা হচ্ছে রাইট কোড স্ট্রিক্টলি, ডোন্ট স্কিপ এনিথিং অর ডোন্ট রাইট এনি রং কোড। তো এটা যদি দিয়ে দিই, কারণ চ্যাট জিপিটি অনেক সময় হচ্ছে অনেক কোড স্কিপ করে অথবা রং কোড লেখে, তো এটা দিলে হচ্ছে চ্যাট জিপিটি আর কোনো ভুল করার সম্ভাবনা থাকবে না। তো এবার হচ্ছে কি আমরা এবার এটাকে ইন্টার করে দেখি যে আসলে চ্যাট জিপিটি আমাদেরকে কীরকম কোড দেয় এবং কী কী ধরনের স্টেপ আমাদেরকে ফলো করতে বলে। তো আপনি দেখেন স্টেপ 1 এ আমাদেরকে কি করতে বলেছে। প্রথমত আমাদেরকে বলেছে ক্রিয়েট দা প্রজেক্ট ডিরেক্টরি, অর্থাৎ আমাদেরকে একটা ফোল্ডার বানাতে হবে, যে ফোল্ডারের এক্সাম্পল স্বরূপ আমাদেরকে দেখিয়েছে আমরা এই নামে একটা ফোল্ডার বানাতে পারি। তো এরপরে আমাদেরকে দ্বিতীয়তে যেটা বলছে সেটা হচ্ছে রিকোয়ার্স ফাইল, অর্থাৎ আমরা যে ফোল্ডারটা বানাবো সেই ফোল্ডারের আন্ডারে আমাদেরকে এই 4টা এক্সটেনশন একটা ফাইল বানাতে হবে। এরপর 3 নম্বরে দেখেন কি করেছে, সেটা হচ্ছে যে স্টেপ 2 তে যে করেছে সেটা হচ্ছে আমাদেরকে যে ফাইলগুলো বানাতে হবে সেই ফাইলগুলোর জন্য প্রয়োজনীয় যে কোডগুলো সেই কোডগুলো এখানে লেখা শুরু করেছে। তো যেহেতু এই কোডগুলো লিখতেছে, আমরা সময় নষ্ট না করে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা ফোল্ডার বানাবো এবং হচ্ছে ফোল্ডারে এই 4টা ফাইল অ্যাড করবো। তো
তো প্রথমত আমরা আমাদের ডেস্কটপ ওপেন করে নিব। ডেস্কটপ ওপেন করে নেওয়ার পর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব এবং এখান থেকে নিউতে চলে যাব। নিউতে চলে যাওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে ফোল্ডার সিলেক্ট করে নিব। ফোল্ডার সিলেক্ট করে নেওয়ার পর এবার এখান থেকে আমরা আমাদের ফোল্ডারের জন্য একটা নাম দিয়ে নিব। যেমন আমি এটার নাম দিব হচ্ছে বাল্ক ইউআরএল ওপেনার। তো এবার হচ্ছে আমরা ডাবল ক্লিক করে এটাকে ওপেন করে নিব। তো ওপেন করে নেওয়ার পর এবার আমরা দেখি চ্যাটজিপিটি আমাদেরকে 4টা এক্সটেনশনের একটা ফাইল বানাতে বলেছে। প্রথম হচ্ছে manifest.json, আমরা এটাকে কপি করব। কপি করার পর আমরা আবারও চলে যাব আমাদের ফাইল আসার পর এবার আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। এবার এখান থেকে আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর এবার হচ্ছে আমরা টেক্সটের ডকুমেন্ট এটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর এটাকে আমরা এভাবে সম্পূর্ণটাকে মার্ক করে দিব। মার্ক করে নেওয়ার পর আমরা মাউসের ডিলিট বাটন কিবোর্ডের ডিলিট বাটন ক্লিক করে এটাকে ডিলিট করে দিব। এরপর হচ্ছে কি আমরা এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিব। তো এরপর হচ্ছে কি আমরা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব। এরপর এখান থেকে হচ্ছে আমরা ইয়েসে এডিট করে দিব। তো এইভাবে আমি বাকি যেই এক্সটেনশনগুলো আছে অর্থাৎ যে ফাইলগুলো করা প্রয়োজন সেগুলো আমি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনি দেখতে পাচ্ছেন চ্যাটজিপিটি আমাকে যে এক্সটেনশনগুলো বা যে ফাইলগুলো বানাতে বলেছে সেই ফাইলগুলো আমি এখানে বানিয়ে ফেলেছি। তো এরপর আমরা দেখব যে চ্যাটজিপিটি আমাদেরকে কি করতে বলেছে, অর্থাৎ স্টেপ 2 তে সে লিখেছে হচ্ছে এই manifest.json যে ফাইলটা আছে এই ফাইলের প্রয়োজনীয় সে কোডগুলো এখানে লিখেছে এবং বাকি সবগুলো কোডই এখানে সে লিখেছে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই কোডগুলো আমরা অ্যাড করার জন্য এই ফোল্ডারে একটা কোড এডিটর ব্যবহার করব। তো কোড এডিটর হিসেবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা VS কোড ব্যবহার করেন, কারণ VS কোড ফ্রি এবং এটা খুব সহজ ব্যবহার করা, সবাই এটা ব্যবহার করতে পারবে। আপনার যদি VS কোড না থাকে তাহলে আপনাকে হাইলি রিকমেন্ডেড করব আপনি VS কোড ইনস্টল করে নেন। তো যখন আপনি VS কোড ইনস্টল করবেন এরপর হচ্ছে এখান থেকে এটা ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে ওপেন ফোল্ডার, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি যে ফোল্ডারটা যেখানে ক্রিয়েট করেছেন সেখানে চলে যাবেন। যেমন আমি ক্রিয়েট করেছি হচ্ছে ডেস্কটপে, এবার আমি ডেস্কটপে চলে আসলাম। এবার দেখতে পাচ্ছেন আমি এই নামে একটা ফোল্ডার বানিয়েছিলাম। তো এবার আমি এটাকে এখানে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এখানে সিলেক্ট ফোল্ডার এখানে ক্লিক করে দেব। তো আপনি দেখতে পাচ্ছেন আমরা যে 4টা ফাইল বানিয়েছিলাম এই ফোল্ডারের আন্ডারে সেই 4টা ফাইল এখানে চলে আসছে। তো এবার আমাদেরকে এই ফাইলে আমাদের প্রয়োজনীয় কোডগুলো অ্যাড করে নিতে হবে। তো চ্যাটজিপিটি প্রথমত যেটা লিখেছে সেটা হচ্ছে manifest.json এই কোডটা লিখেছে। তো আমরা এটা এখানে ক্লিক করে কপি করব। কপি করার পর আমরা VS কোডে চলে যাব। চলে যাওয়ার পর আমরা manifest.json এখানে যাব। যাওয়ার পর আমরা এই কোডটাকে এখানে পেস্ট করে দিব। Ctrl+V দিব। দেওয়ার পর এখানে Ctrl+S দিব। দেওয়ার পর এটা সেভ হয়ে যাবে। তো এরপর আমরা দেখব যে এরপরে কোনটা লিখেছে, সে লিখেছে popup.html। এবার আমরা popup.html কপি করব। কপি করার পর আমরা আবারও VS কোডে যাব। VS কোডে যাওয়ার পর আমরা popup.html এ যাব। যাওয়ার পর এটাকে আমরা এখানে পেস্ট করে দিব এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি আমার মাউসের কার্সারটা ফলো করেন তাহলে দেখতে পারবেন এখানে হচ্ছে একটা ডট বাটন আছে, অর্থাৎ সাদা ডট বাটন দেখা যাচ্ছে। যদি এটা থাকে তাহলে আপনার ফাইলটা সেভ হয়নি। আপনি যখন কিবোর্ড থেকে Ctrl+S ক্লিক করবেন তখন দেখবেন এটা এখানে সেভ হয়ে গেছে, অর্থাৎ সাদা ইয়েটা চলে গেছে। তো এভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বাকি ফোল্ডারগুলো কিভাবে অ্যাড করতে হয়। অর্থাৎ 3 নাম্বারটা আপনি এখান থেকে কপি করে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার যাবেন, যাওয়ার পর এখানে যেহেতু popup.css আমরা এটাকে এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা এটাকে এখানে Ctrl+S দিয়ে সেভ করে নেব। এরপর 4 নাম্বার যেটা সেটা হচ্ছে popup.js, এটাকে আমরা এখান থেকে কপি করব। কপি করার পর আবারও VS করে যাব। যাওয়ার পর এখানে আমরা popup.js এ যাব। এরপর হচ্ছে Ctrl+V দিব। ভি দেওয়ার পর এখানে Ctrl+S দিয়ে এটাকে সেভ করে নেব। তো দেখেন আমরা 4টা ফোল্ডারই ক্রিয়েট করে নিয়েছি। এবার যদি আমরা স্টেপ 5 এ যাই তাহলে দেখেন 5 এ কি বলছে সেটা হচ্ছে অ্যাডিং আইকনস, অর্থাৎ আমাদেরকে এবার আইকন অ্যাড করতে হবে। তো আইকন অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে, ক্রিয়েট অ্যান আইকনস ফোল্ডার ইনসাইড ইউর প্রজেক্ট ডিরেক্টরি এন্ড অ্যাড আইকনস ফাইলস, আইকন 16.png, আইকন 48.png, আইকন 128.png। অর্থাৎ আমি জিনিসটা আপনাদেরকে বোঝাচ্ছি। প্রথমত আমাদেরকে একটা আইকনস নামে একটা ফাইল ক্রিয়েট করতে হবে, ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো আমরা এখানে এটা কপি করলাম। কপি করার পর আমরা আবারও ডেস্কটপে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা আইকনস নামক একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। তো এবার ক্রিয়েট করে নেওয়ার পর এবার আমাদেরকে কিছু ফাইল বানাতে হবে। ফাইলগুলো প্রথমটা হবে icon.png, সরি দেখেন প্রথমত হচ্ছে icon 16.png, icon 48.png, icon 128.png। তো আমি এই 3টা ফাইলই আপনাদেরকে একসাথে বানিয়ে দেখাচ্ছি। অর্থাৎ এটাকে ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমরা আবারও নিউতে যাব। নিউতে যাওয়ার পর টেক্সট ডকুমেন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা সম্পূর্ণটাকে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর আমরা এটা নাম করে দেব icon 16.png। তো এবার আমরা হচ্ছে আরো একটা টেক্সট ডকুমেন্ট নিব। নেওয়ার পর এটাকে সম্পূর্ণটাকে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর আমরা এটা নাম দেব হচ্ছে icon 48.png। এরপর আমরা আরেকটা বানিয়ে নিব। আমরা যেটা নাম দেব icon 128.png। তো দেখেন এই আমাদের 3টা ফাইল চলে আসছে। তো এরপর হচ্ছে চ্যাটজিপিটি কি বলতে সেটা হচ্ছে দিস আইকনস উইল বি ইউজড ফর ইউর এক্সটেনশন, অর্থাৎ এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো এক্সটেনশন আছে এবং এগুলোর জন্য আইকন আছে। তো এই আইকনগুলো হচ্ছে মূলত এরকম আইকন আসবে।
তো এবার আমাদেরকে কিছু আইকন খুঁজে বের করতে হবে। আইকন খুঁজে বের করার জন্য আমরা হচ্ছে গুগলে আসবো। গুগলে আসার পর আমরা আমাদের এক্সটেনশন রিলেটেড একটা আইকন খুঁজে বের করে নিব। তো দেখেন এখানে অনেক আইকন আছে, তো আমি এখানে ডেমো পারপাস একটা আইকন এড করে নিচ্ছি। তো আমি ধরুন এই আইকনটাই অ্যাড করব। তো এখানে আমি মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে সেভ ইমেজেস এখানে সিলেক্ট করে নিব। এরপর এখান থেকে আমি আমার ডেস্কটপে চলে যাব। ডেস্কটপে চলে যাওয়ার পর আমি এটাকে ডাবল ক্লিক করে ওপেন করব। এবার এটাকে ডাবল ক্লিক করে ওপেন করব। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এটা প্রথমত আইকন 16.png এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে সেভে ক্লিক করব, আবার এখান থেকে ইয়েসে ক্লিক করে দেব। এবার দ্বিতীয়বার আমি সেম কাজটাই করব। তো আপনি দেখতে পাচ্ছেন আমি একটা আইকনই 3 জায়গায় অ্যাড করেছি, অর্থাৎ এই আইকনগুলো এবার হচ্ছে আমার ব্রাউজারে দেখা যাবে, অর্থাৎ আমার এক্সটেনশনের আইকন হিসেবে কাজ করবে। তো এবার যদি আমি ভিএস কোড ওপেন করি, ভিএস কোডে আপনি দেখতে পারবেন আইকন নামে একটা ফোল্ডার চলে আসছে এবং এখানে তিনটা আইকনই চলে এসেছে। তো এরপর আমরা দেখব যে চ্যাট জিপিটি আমাদেরকে এরপরে কি বলেছে। দেখেন স্টেপ 6 আমাদেরকে যেটা বলেছে সেটা হচ্ছে লোডিং দ্য এক্সটেনশন, অর্থাৎ প্রথমত আমাদেরকে এই লিংকে যেতে হবে। এই লিংকে যাওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইনেবল ডেভেলপার মোড, সেটা ওপেন করতে হবে। এরপর হচ্ছে গিয়া লোড আনপ্যাকড, এখানে ক্লিক করে হচ্ছে কি আমাদের এক্সটেনশনটাকে অ্যাড করতে হবে। তো আমি হচ্ছে যে প্রথমত যেটা করব সেটা হচ্ছে একটা নতুন ব্রাউজার ক্রিয়েট করে নিয়েছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। তো ব্রাউজারটা আসার পর আপনি যদি এই এক্সটেনশনের এখানে আসতে না পারেন তাহলে হচ্ছে আপনি থ্রি ডটে ক্লিক করবেন, এখান থেকে হচ্ছে এক্সটেনশনে যাবেন, ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করলে এই পেজে আপনি চলে আসবেন। তো প্রথমত বাই ডিফল্ট হচ্ছে ডেভেলপার মোড, এটা অন অফ করা থাকবে, আপনি এখানে ক্লিক করে এটা অন করে নেবেন। এরপর হচ্ছে লোড আনপ্যাকড, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার এক্সটেনশনের ফোল্ডারটা যেখানে আছে সেই জায়গাটা ওপেন করে নেবেন। তা যেহেতু এটা আমার ডেস্কটপে আছে আমি ডেস্কটপ ওপেন করে নিলাম। এরপর এটা হচ্ছে আমার মূলত ফাইলটা, এক্সটেনশনের ফাইলটা। এবার হচ্ছে আমি এখানে এটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে দেব। তো আপনি দেখতে পাচ্ছেন আমার এক্সটেনশনটা কোনো ত্রুটি ছাড়াই এখানে ওপেন হয়ে গেছে। তো এবার হচ্ছে আমাদের এক্সটেনশনটাকে যেটা করব সেটা হচ্ছে এই যে দেখেন এবার এক্সটেনশনটা অ্যাড করার পর এখানে একটা আইকন চলে আসছে। তো আমরা এবার এই আইকনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা এই এক্সটেনশনটাকে পিন করে নিব। তো আপনি দেখতে পাচ্ছেন এক্সটেনশনটা এখানে চলে এসেছে। তো এবার যদি আমরা একটু এক্সটেনশনটাকে এখানে ক্লিক করে ওপেন করি তাহলে দেখেন এক্সটেনশনটা এরকম হয়েছে। তো এবার এখানে দেখেন অ্যারো দেখতে পাচ্ছেন, আমরা এই অ্যারোতে ক্লিক করে এক্সটেনশনটা ছোট বড় করতে পারি। তো আমরা একটু এখানে অ্যারোতে ক্লিক করে এটাকে ছোট বড় করলাম। তো আপনি দেখেন এক্সটেনশনটা কি যে এটা যেটা করেছে সেটা হচ্ছে আমি যে টেক্সটটা দিয়েছিলাম ইন্টারভিউ লিংকস বিলো পার ওয়ান লাইন, তো এটা এখানে অ্যাড করে দিয়েছে। তো এরপর দেখেন পেস্ট বাটন দিছে, ক্লিয়ার বাটন দিছে, ইম্পোর্ট বাটন দিছে, এক্সপোর্ট বাটন। ইম্পোর্ট বাটন ক্লিক করতে অর্থাৎ আমরা কোনো লিঙ্ক এখানে ইম্পোর্ট করতে পারবো। আবার এক্সপোর্টে ক্লিক করলে আমরা এখান থেকে লিঙ্ক এক্সপোর্ট করতে পারবো। আবার চাইলে এখানে রিমুভ কোনো লিঙ্ক যদি দুইবার থাকে তাহলে আমরা সেই লিঙ্কগুলো এখান থেকে রিমুভ করতে পারবো। তো এরপর আমরা এখানে লিঙ্ক যদি পেস্ট করি তাহলে দেখেন এখানে লিঙ্ক কাউন্টও হবে। তো এবার আমরা একটু দেখে এক্সটেনশনটাকে চেক করে দেখবো যে আসলে এক্সটেনশনটা কতটুকু কার্যকরী। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি 3টা লিঙ্ক অ্যাড করেছি এবং দেখেন এখানে এই এক্সটেনশনটা যেটা করেছে সেটা হচ্ছে 3টা লিঙ্ক যে অ্যাড করেছি সেটা এখানে কাউন্ট করেছে। এবার যদি আমরা আরেকটু কাজ করি সেটা হচ্ছে facebook.com যেটা আছে এটাকে আমরা ডুপ্লিকেট করি। তো ডুপ্লিকেট করি এবং এটাকে ধরুন আমি 3বার অ্যাড করে দিলাম facebook.com। তো facebook.com আমি 3বার অ্যাড করে দেওয়ার পর এবার যদি আমি এখান থেকে রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করি তাহলে দেখবো হচ্ছে দেখেন এটা কাজ করতেছে, অর্থাৎ যে একটা রিমুভ ছিল ডুপ্লিকেট ছিল সেটা হচ্ছে চলে গেছে। এবার যদি আমরা এখানে ক্লিক করি, অর্থাৎ এই লিঙ্কগুলোকে আমি একটু কপি করে নিচ্ছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। তো এটা কপি করে নিলাম, এবার ক্লিয়ার ক্লিক করে দেখেন সবগুলো লিঙ্ক এখান থেকে চলে যাচ্ছে। এবার আমি এগুলোকে আবার পেস্ট করে নিলাম। পেস্ট করে নেওয়ার পর এবার যদি আমি ওপেন হলে ক্লিক করি তাহলে দেখেন 4টা লিঙ্কে কিন্তু ওপেন হয়েছে। তো অর্থাৎ আমরা যে এক্সটেনশনটা বানিয়েছি এক্সটেনশনটা কার্যকরী এবং এটা কাজ করতেছে। তো আমরা এবার এটাকে আরো কিছু মডিফাই করবো। দেখুন এখানে অনেক মডিফাই আছে, যেমন প্রথমত হচ্ছে এখানে যে টেক্সট আছে টেক্সট অনেক বড় দেখা যাচ্ছে, আমরা টেক্সট এত বড় চাচ্ছি না, আমরা চাচ্ছি এটা একটা প্যারাগ্রাফ ট্যাগ হোক। এরপর হচ্ছে যেটা দেখেন এই লেখাগুলো হচ্ছে আমরা চাই একটু সেন্টারে আসুক। আর হচ্ছে কি দেখেন এটা যদি আমরা বড় করি এটা অনেক বেশি বড় হয়ে যায়। তো আমরা এটা অত বড় ছোট চাই না, অর্থাৎ আমরা এখানে একটা উইথ অ্যাড করব, এক্সটেনশন উইথ অ্যাড করব। এরপর হচ্ছে এই ওপেন অল যে বাটনটা আছে এই বাটনটা এরকমই থাকবে, অ্যানিমেটেড বাটন, এটা নিয়ে সমস্যা নাই। এরপর হচ্ছে এই জিরো লিঙ্কে যে কাউন্টার আছে কাউন্টারটা চাই হচ্ছে এই বক্সের নিচে আসুক। তো আমরা এই সব কিছু হচ্ছে চ্যাট জিপিটিকে বলবো, তো চ্যাট জিপিটি হচ্ছে আমাদের এই সবগুলো সলভ করে দিবে। তো আমরা আবারও চ্যাট জিপিটি ওপেন করে নিই। তো দেখেন চ্যাট জিপিটি আমরা ওপেন করে নিয়েছি। তো এবার হচ্ছে আমরা চ্যাট জিপিটিকে বলবো হে দেয়ার দা এক্স
তো আপনি দেখতে পাচ্ছেন আমার যে সমস্যাগুলো ফেস করেছি সবগুলো সমস্যার কথা এখানে লিখে দিয়েছি। তো প্রথমত লিখেছি যে প্রথমত যেটা করতে হবে হেডারের যে টেক্সট আছে সেই টেক্সটটাকে প্যারাগ্রাফে কনভার্ট করতে হবে সেটা হচ্ছে দ্বিতীয় যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সটেনশনের যে পপ আপটা আছে সেটা হচ্ছে 500 করে দিতে হবে। এরপর হচ্ছে লিঙ্ক কাউন্টার যেটা আছে সেটা হচ্ছে আমাদের বক্সের নিচে নিয়ে আসতে হবে এবং হচ্ছে যে বাটনগুলো আছে বাটনগুলোর উপরে নিয়ে যেতে হবে। তারপর হচ্ছে যে বাটনগুলো আছে বাটনগুলো সেন্টারে নিয়ে আসতে হবে এবং সর্বশেষে রিমুভ ডুপ্লিকেট যে বাটনটা আছে সেটা আমি দেখলাম যে সঠিকভাবে ততটা ভালোভাবে কাজ করতেছে না। তো সেটা যাতে একটু ভালোভাবে কাজ করে কোডটাকে রিপ্লেস করে দিতে বললাম। তো এবার হচ্ছে গিয়ে সলভ দিস প্রবলেম লিখে এবার হচ্ছে আমি এটাকে এন্টার করে দিব। তো আপনি দেখেন চ্যাট জিপিটি আমাদের প্রয়োজনীয় কোডগুলো আপডেট করে দিয়েছে। তো আমাদের একটু দেখতে হবে যে যে কোডগুলো জাস্ট আপডেট করেছে আমরা সেই কোডগুলোই চেঞ্জ করবো, অন্যান্য কোডগুলো আমরা চেঞ্জ করবো না। যেমন সে প্রথমত আপডেট করেছে হচ্ছে popup.html, তো আমরা এটাকে আপডেট করবো। তো আমরা এবার এটাকে কপি করবো, কপি করার পর আবার ভিএস করে যাবো, ভিএস করে যাওয়ার পর popup.html এটাকে ওপেন করে নেবো এবং যে কোডটা আছে এটাকে আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমরা ডিলিট করে দিব, ডিলিট করে দেওয়ার পর আমরা এই নতুন কোডটাকে এখানে পেস্ট করে দিব, পেস্ট করে এটাকে সেভ করে দিব। দ্বিতীয়ত যে কোডটা আপডেট করেছে সেটা হচ্ছে popup.css, এটাকে কপি করবো আবার বিএস করে যাব, popup.css যাব, যে কোডটা আছে এক্সিস্টেন্ট এটাকে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিয়ে এটাকে কন্ট্রোল এস দিয়ে এটাকে পেস্ট করব, পেস্ট করার পর আবার সরি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পর কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করে নিব। এরপর যেটা আপডেট করেছে সেটা হচ্ছে popup.js, এটাকে আমরা কপি করে নিব, কপি করার পর আমরা আবার চলে যাব হচ্ছে popup.js, আমরা যে কোডটা আছে এটাকে কপি করব, মার্ক করব, মার্ক করার পর ডিলিট করে দিয়ে আমরা এই কোডটাকে এখানে পেস্ট করে দেব, পেস্ট করে এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিব। তো সেভ করে দেওয়ার পর দেখুন হচ্ছে কি আমাদের এরপরে যেটা বলেছে সেটা হচ্ছে ফাইনাল স্টেপে কি করতে বলেছে, অর্থাৎ এই তিনটা ফোল্ডার আমাদেরকে আপডেট করতে বলেছে, সেই তিনটা ফোল্ডার আমরা আপডেট করলাম এবং সেভ করলাম। এরপর হচ্ছে আমাদের এক্সটেনশনটাকে রিলোড করতে হবে, রিলোড করে দেখতে হবে যে আমাদের সমস্যাগুলো ফিক্স হয়েছে কিনা। তো এবার আমরা চলে আসলাম হচ্ছে এক্সটেনশনের যেই ম্যানেজমেন্ট সিস্টেম আছে, আমরা এখানে আসবো, এসে আসার পর এখানে আমরা রিলোড করবো। তো এখানে দেখেন একটা ইরোড আছে, ইরোডটা আসলে কোনো সমস্যা না, এটা আমরা ক্লিয়ার করে দিই, ইরোডটা চলে যাবে, এটা কোনো সমস্যা না। আমরা আবার একটু রিলোড করি, রিলোড করার পর আমরা দেখবো যে আসলে আমরা যে জিনিসগুলো চেয়েছি সে সবগুলো ঠিকঠাক করেছি কিনা। তো এবার আমরা এক্সটেনশনটাকে ওপেন করবো, ওপেন করার পর দেখেন এবার একটা 500 অ্যাড করেছে, অর্থাৎ সরি পপ আপ যে উইথটা ছিল সেটা 500 করে দিয়েছে। এখন কিন্তু চাইলে এটা অনেক বেশি বড় বা ছোট হয় না, ঠিক আছে। বা প্রথমবার যখন ওপেন করেছিলাম তখন এটা একেবারে ছোট ছিল, এখন কিন্তু এটা প্রথমেই 500 ওপেন হচ্ছে। এবার যদি আমরা একটু দেখি সেটা হচ্ছে দেখেন এই লিঙ্ক এই লেখাটাকে ছোট করে দিয়েছে, এরপর হচ্ছে এই লেখাটা লিঙ্ক কাউন্টার এটা এখানে উপরে নিয়ে আসছে এবং এই বাটনগুলো সেন্টারে নিয়ে আসছে। তো দেখেন আমরা যেভাবে বলেছিলাম সে সবগুলি সেভাবে করেছে। তো এবার আমরা একটু দেখি যে আসলে এই রিমুভ ডুপ্লিকেট যে বাটনটা আছে সেটা কি সঠিকভাবে কাজ করতেছে কিনা। তো এর জন্য আমরা কয়েকটা লিঙ্ক অ্যাড করে নিব ডুপ্লিকেট, যেমন আমি ফেসবুকের লিঙ্কটাকে কয়েকবার অ্যাড করে নিচ্ছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। ৩ বার এড করে নিলাম, এখন দেখেন এখানে ৩ বার লিঙ্ক কাউন্ট হয়েছে, অর্থাৎ এটা সঠিকভাবে কাজ করতেছে। এবার যদি আমরা রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করি তাহলে দেখেন 2বার ডুপ্লিকেট যেটা ছিল সেটা ডিলিট হয়ে গেছে, মাত্র একবারই লিঙ্কটা আছে, অর্থাৎ এটা সঠিকভাবে কাজ করতেছে। এবার যদি আমরা দেখেন এক্সপোর্টে ক্লিক করি তাহলে আমাদের এই লিঙ্কটা হচ্ছে এক্সপোর্ট হয়ে গেছে। এবার যদি আমি একটু ওপেন করে দেখাই আপনাদেরকে তাহলে দেখেন একটা লিঙ্ক এখানেও আছে। তো এবার যদি আমরা চাই, সরি আবার একটু ওপেন করে নিই। তো এবার যদি আমরা চাই যে এখানে লিঙ্ক ইম্পোর্ট করব কোনো একটা টিএক্সটি ফাইল থেকে তাহলে আমরা ইম্পোর্টে ক্লিক করব। তো আপনাদেরকে একটু দেখাচ্ছি, যে ফাইলটা আমি মাত্র হবে এক্সপোর্ট করলাম সেই ফাইলটাই আবার একটু ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এই ফাইলটা এখানে, লিঙ্কটা এখানে চলে আসছে। তো এবার যদি আমি আবারও ক্লিয়ারে ক্লিক করি তাহলে লিঙ্কটা চলে গেছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে আমাদের যে এক্সটেনশনটা আছে এটা সম্পূর্ণ ফাংশনাল এবং কাজ করতেছে। তো আমি এটাকে আবারও এখানে ওপেন হলে ক্লিক করি, ওপেন হলে ক্লিক করার পর দেখেন এই এক্সটেনশন এটা আবার নতুন এখানে ওপেন হয়েছে। তো এই ছিল মোটামুটি আপনাদেরকে কিভাবে একটা এক্সটেনশন বানাবেন সেটার একটা বেসিক টিউটোরিয়াল আপনাদেরকে দেখালাম। তো এক্সটেনশনের এখন অনেক কাজ আছে, চাইলে আপনি এখানে আরো অনেক কিছু অ্যাড করতে পারেন। যেমন আমি এর আগে যে এক্সটেনশনটা আপনাদেরকে দেখেছিলাম সেটার একটা কপিরাইট সেকশন ছিল, তো আমরা এখানে কিছু কপিরাইট সেকশন অ্যাড করি, অর্থাৎ আমরা চাইলে এখানে আমাদের বাই মি আ কফি এর লিংক অ্যাড করতে পারি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা কিভাবে করবেন। তো আবার চ্যাট জিপিটি ওপেন করে নেবেন এবং ওপেন করে নেওয়ার পর এখানে একটা প্রম্পট দিবেন, সেই প্রম্পট আমি লিখতেছি, আপনারা একটু কাইন্ডলি ফলো করেন।
তো আপনি দেখেন এখানে আমি একটা কপিরাইট সেকশন এড করতে বলেছি। সেটা হচ্ছে এখানে লেখা থাকবে হচ্ছে দিস এক্সটেনশন ইজ ফ্রি ফর এভরিওয়ান হাউএভার ইউ ক্যান সাপোর্ট দ্য ডেভেলপার হিয়ার। অর্থাৎ এই হিয়ার যে লেখাটা থাকবে সেখানে হচ্ছে আমার বাই মি আ কপি এর লিংকটা থাকবে। অর্থাৎ এটা আমি ডেমো দিয়েছি, এটা সঠিক লিংক কিনা আমি জানি না। তো এখানে কেউ চাইলে আমাকে সাপোর্ট করতে পারে, অর্থাৎ কেউ চাইলে আমাকে ডোনেট করতে পারে এই একজন ডেভেলপার হিসেবে। এবং আমি বলেছি যে এটা হচ্ছে গিয়ে শুধু এই হেয়ার যে টেক্সটটা আছে এখানে এড করতে হবে এবং এইটা হচ্ছে একটা নিউ ট্যাবে ওপেন হতে হবে। তো আমি এবার হচ্ছে এটাকে আবারও দেওয়ার পরে দেখি যে এটা কোন ফাইলটাকে আপডেট করে দেয়। তো দেখেন অনলি popup.html যে ফোল্ডারটা আছে সেটাকে হচ্ছে আপডেট করতে বলেছে। তো এটা হচ্ছে মূলত আমি এটা দেখে বুঝতে পারতেছি এটা হচ্ছে মূলত পপআপ এখানে সে হয়তো মেনশন করে নেয় যে এটা কোন এড করতে হবে, অর্থাৎ কোন ফোল্ডারে আপডেট করতে হবে, কিন্তু এটা সাইজ থেকে বোঝা যাচ্ছে এটা হচ্ছে HTML কোড। তো আমরা HTML কোডটাকে আপডেট করব। তো আমরা কোডটাকে কপি করি, কপি করার পর আবারও জাভায় সরি ভিএস করে আসলাম, ভিএস করে আসার পর popup.html এ যাব, যার পর হচ্ছে কি আমরা এটাকে এখানে অ্যাড করে দিব। এড করে দেওয়ার পর এটাকে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর আমরা আবার এক্সটেনশনের কন্ট্রোল প্যানেলে আসলাম। আসার পর এবার যদি আমরা এখানে আবার রিলোড করি, রিলোড করার পর আবার আমরা এক্সটেনশনের ওপেন করলাম। ওপেন করার পর দেখেন হচ্ছে কি এখানে সেই টেক্সটটা এড করে দিয়েছে যে দিস এক্সটেনশন ইজ ফ্রি ফর এভরিওয়ান হাউএভার ইউ ক্যান সাপোর্ট দ্য ডেভেলপার হিয়ার। তো হিয়ারে যদি ক্লিক করি তাহলে দেখেন এটা হচ্ছে বাই মি আ কপির এখানে চলে আসবে। আমি জানি না এটা লিংকটা সঠিক কিনা, ওইটা নিয়ে আসছে। তো এরপর দেখেন আরেকটু সমস্যা আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে একেবারে এখানে চলে আসে। তো আমি চাচ্ছি যে এটা মাঝখানে চলে আসুক। তো এটা আমি আবার একটু বলি যে রান দা আমি বলেছি এটাকে মাঝখানে নিয়ে আসতে। তো দেখেন এটা এবার হচ্ছে এবার popup.cs এর যে ফাইলটা আছে সেটাকে হচ্ছে এডিট করবে। তো দেখেন এটা এডিট করে দিছে। তো আমরা হচ্ছে এটাকে কপি করি, কপি করার পর আবারও ভিএস করে আসলাম, আসার পরে popup.css এ যাব, যাওয়ার পর আমরা হচ্ছে এখানে এটাকে পেস্ট করে দিয়ে এবার এটাকে সেভ করে নিব। তো এবার হচ্ছে কি আমরা আবারও যেটা করব সেটা হচ্ছে এক্সটেনশনের কন্ট্রোল প্যানেলে যাব, যাওয়ার পরে এটাকে রিলোড করলাম, রিলোড করার পরে দেখেন এটা মাঝখানে চলে আসছে। তো এটা হচ্ছে মূলত কিভাবে এই দেখালাম যে হচ্ছে এটা কিভাবে করতে পারেন। এছাড়া আপনি চাইলে হচ্ছে আপনার এক্সটেনশনের এখানে লিমিট অ্যাড করতে পারেন যে একজন চাইলে শুধু একদিনে 25টা লিঙ্ক অ্যাড করতে পারবে, অথবা সে যদি আরো লিঙ্ক অ্যাড করতে চায় তাহলে সে আর সাবস্ক্রিপশন কিনতে হবে। সাবস্ক্রিপশন কেনার জন্য এখানে আপনি লিঙ্ক অ্যাড করতে পারেন। তো এসব যদি আপনি চ্যাট জিপিটিকে একটা একটা করে বলেন তাহলে হচ্ছে গিয়ে সে একটা একটা করে সব করে দিবে। তো আমি আপনাদেরকে দেখালাম যে আপনি একটা এক্সটেনশন বানানোর সময় যদি একটু সমস্যা ফেস করেন তাহলে সেই সমস্যাটাকে কিভাবে আপনি সমাধান করবেন, অর্থাৎ ইরোটাকে আপনি একে বলবেন, বলার পরে সেই ইরোটাকে আবার নতুন করে কোড লিখে দিবে। তো এভাবে চাইলে আপনি আপনার চ্যাট জিপিটি ব্যবহার করে একটা এক্সটেনশন বানাতে পারেন। তো আমি চ্যাট জিপিটি ব্যবহার করা অনেক এক্সটেনশন বানিয়ে ফেলেছি এ পর্যন্ত। তো আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করে আপনি আরো নতুন নতুন আরো ফাংশনাল এক্সটেনশন বানাতে পারেন এবং সেগুলোকে ক্রোম ওয়েব স্টোরে আপলোড করে সেখান থেকে আপনি ইনকাম করতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের এই ভিডিও। আপনি এই যে আপনার কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনি ভিডিওতে একটা লাইক দিয়ে ইউটিউব অ্যালগরিদমকে বুঝিয়ে দিবেন যে আসলে ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল, এবং আপনি যদি এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা সেটা হচ্ছে আপনি চাইলে এই যে প্রম্পট গুলো আছে সবগুলো প্রম্পট ভিডিও ডেসক্রিপশন থেকে কালেক্ট করতে পারেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।